মাফ করে দিলেন। এই 5 দিন 4 দিন 3 দিন যে না পাক হয়ে থাকবে মায়েরা খালারা, আল্লাহ রাসূল বলেন উম্মত জয় দিন তোমাদের স্ত্রী না পাক হয়ে থাকবে ওই দিন তারা রোজা করবে না, কিন্তু রোজার কাজ আছে। আর ওই দিন তারা নামাজ পড়বে না, কিন্তু নামাজের কাজ করতে হবে না। তারপর রাসূল বলেছেন উম্মত রে, ইয়াকে বিছানে তোমরা ঘুমাইতে পাবে। রাসূল বলেছেন একটাই তুমি কাজ করতে পাবে না তোমার বিবির সাথে, একটাই কাজ থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। যতদিন তোমার স্ত্রী সাফ না হবে, যতদিন তোমার স্ত্রী পাক না হবে, একটা কাজ তোমাকে করতে হবে না। সে কাজটা হলো কি? স্বামী স্ত্রীর মিলন, স্বামী স্ত্রীর সহবাস, স্বামী স্ত্রীর হামবিস্তরি। এই কাজটা পর, এই কাজটা বাদ দিয়ে আজ মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মর চঞ্চল রে। বরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, বরের পাতায় গরম পানি মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি বেগম কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। কি নাম আপনার? আপনার? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোহাম্মদ রাফিক আলম 50,000 টাকা দিলেন সবারই জন্য, 5,000 নগদ, 46,000 টাকা, বাকি জমিন কিনবেন তখন দিয়ে দিবেন। মাশাআল্লাহ। তো আর 4,000 টাকা দিয়ে 50 পুরিয়ে দেন, এটা থাক নফলে। হ্যাঁ জি, একটা আমারও কথা রাখবে, 4,000 টাকা মাত্র। হ্যাঁ আচ্ছা চলেন, তো সালামি দিয়ে দেন, পহিলে বার আসছেন বহনিতে ই করতে হয় না, 4,000 টাকা দিলেন। ও একই করে দিলেন। আচ্ছা 2,000 টাকা বাড়িয়ে দেন। আর আচ্ছা চলেন, তো সালামি কিচ্ছু পাবো না, 1,000 পাবো না। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ। লেখেন রাফিক ভাই
51,000 টাকা দান করলেন নাকি? হ্যাঁ, 51,000 টাকা হলো টোটালে। 5,000 নগদ, 46,000 টাকা বাকি। একবার জোরে বলেন নারে তাকবীর। আহা, আর বেটা, এটা বেটার নাম কি? মোহাম্মদ শাহবাজ। মা বেঁচে আছে? বেঁচে আছে। মার জন্য দিলেন, পুরা পরিবারের জন্য নাকি? আচ্ছা, আমি দোয়া করছি, আপনার নামটা লিখে রাখুন। আমি যখন দোয়া করতে ভিড়বো তখন দোয়া করে দেবো ভাই। বসেন ইনশাআল্লাহ। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই রামপুর কোদারকাট্টি নাকি, রামপুর কোদারকাট্টি গ্রামে এত ঠান্ডার রাত্রে শীতের সমাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে, আচ্ছা দাদের নামে দোয়া করছি, লেখা রাখেন, কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এত ঠান্ডার সময়তেও বসে আছেন। আল্লাহ যেন আপনাদের বসাকে কবুল করে, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, জমিনের উপরে আকাশের তলাতে মানুষের জন্য, মানে আমাদের জন্য বর্তমান যুগে সব থেকে বড় বোঝ, সব থেকে বড় টেনশন, সব থেকে বড় পাহাড় এই বর্তমান যুগে কি আপনারা বলতে পারবেন? উত্তর হয়ে গেছে বাম দিক থেকে। আমাদের জন্য পৃথিবীতে সব থেকে বড় বোঝ, সব থেকে বড় টেনশন, যে টেনশন নিয়ে রাতের বেলাতে কত বাবার কত মায়ের ঘুম আসে না, সেটা হলো আমার আপনার মেয়ে বেটি। ঠিক না বেঠিক? যে একটু ভালো করে শুনবেন মায়েরা খালারা, মাছ টাছ শাক বাগুন কম করে বিক্রি করেন আপনারা। আজকে আপনাদেরই কথা বলবো। ভাই আমার, যার বাড়িতে দুটা তিনটা পাঁচটা বেটি আছে, চাহে ধনী হোক না কেন, জমি জায়গার মালিক হোক না কেন, তবু তার মাথাতে একটা টেনশন থাকছে, আল্লাহ আমি জামাই কেমন পাবো, কেমন করে আমি মেয়ের বিবাহ দিব, আল্লাহ কেমন করে আমার জামাইটার বাড়িতে আমার মেয়ে যাবে, এত টাকা আল্লাহ কেমন করে জোগাড় করব। এই যুগে যদি পাঁচটা কোন লোকের মেয়ে আছে, কম করে 5 থেকে 15 লাখ টাকা জোগাড় করতে হবে তাকে, তাহলে বিয়ে হবে নাকি? 5 থেকে 15 লাখ কম করে, বেশি তো আরো 20-25 চলে যাবে, কোনো ব্যাপার নাই। আর ভাইয়েরাও যার ধরেন দুটা চারটা পাঁচটা বেটা হয়ে গেছে, ও তো মুচে খালি পাক দিছে আর বলছে যে পাবো তো একদিন, একদিন পাবো, টিকিট তো কেটেছি, পাবো একদিন ইনশাআল্লাহ। তো ভাই আমার, আজকে এই মেয়েদের দাম আছে কিনা, শরীয়তে কতটি ইজ্জত সম্মান দিয়েছে। ভাই আমার, আজ থেকে 1400-1450 বছর আগে আমার আপনার নবী যে জায়গাতে জন্ম নিয়েছেন, সেই জায়গাটার নাম হলো মক্কা। ওই মক্কা নগরে যখন কোনো বাড়িতে কোনো মেয়ে জন্মগ্রহণ হইতো, মেয়ে যখন বাড়িতে পয়দা নিত, তখন ওই মেয়ের বাবার মুখখানটা কালো হয়ে যেত। বাবা চিন্তা ভাবা করতো, আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো, আল্লাহ কেন তুমি বেটা দাওনি। এই আল্লাহ, মানে ওই জামানাতে বাড়িতে যদি বেটির জন্ম নিত তো এটা আয়ব মনে হইতো, ওইটা আয়ব মনে হইতো। আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো, বেটি দিয়েছো, আল্লাহ বেটা কেন দাওনি। তারা কি করতো জানেন?
ওই বেটিকে সুবহানাল্লাহ জমিনে জিন্দা দফন করে দিত। পড়েন সুবহানাল্লাহ। জিন্দা জমিনে দফন করে দিত। ইনা থাকবে আর না আমাকে বিয়ে দিতে হবে, আর না আমাকে লোককে জামাই বলতে হবে, আর না আমাকে কেউ শ্বশুর বলবে। শুধু তা নয়, কোন যদি স্ত্রী জাতির স্বামী মারা যেত, কোন মহিলার যদি পুরুষ মারা যেত, ওই নারীকে জিন্দা জীবিত আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হতো। সুবহানাল্লাহ। শুধু তা নয়, কোন মেয়ে ছেলে, কোন নারীর যখন হাইজ হইতো, মাসিক হইতো, লেখা রাখেন ভাই, ইনশাআল্লাহ পরে দোয়া করছি। মা খালারকে দামতে এতক্ষণ আসবে, এই আসতে শুরু হয়েছে, লেখা রাখেন মাওলানা, আমি পরে দোয়া করে দিচ্ছি। হ্যাঁ, ওমন দিয়ে যান ভাই, ওমন দিয়ে। ইমতিয়াজ মেম্বার আর মেসার আলী সাহেব, হ্যাঁ আপনারা থাকলে স্টেজে আসবেন ভাই। দান তো লিব আপনাদের, আমাকে আধ ঘন্টা কিছু বলতে দেন ইনশাআল্লাহ। আপনারা একটু আধ ঘন্টা বসেন, আমাকে কিছু বলতে দেন, তারপর ইনশাআল্লাহ প্রদান দেব। শুধু তা নয়, ওই জামানাতে যদি কোনো মহিলাদের হাইজ হইতো, হাইজ বুঝেন তো আলহামদুলিল্লাহ, মাসিক হইতো, তারকে পুরুষরা কি বলতো জানেন? স্ত্রীকে বলতো, এই যেদিন তুই নাপাক হয়ে থাকবি আমার বিছানে আসবি না, তুই এই যেদিন তুই নাপাক হয়ে থাকবি আমার জন্য খানা পিনা করবি না, ভাত রুটি কিচ্ছু করবি না, তুই নাপাক হয়ে আছিস, বিছানা তো আসবি না, আসবি না, তোর হাতটাও নাপাক, তুই আমাকে পানিও এনে দিবি না খো, এই তুই আমার কাপড় ছুবি না, আমার কাপড় তুই সাফ করবি না খো। এত তাকে নম্রা খারাপ মনে করতে হতো যে তুই বিছানাটা আলাদা করে থাক, তুই বিছানাটা আলাদা করে রাখ, তোর মতো স্ত্রী আমার বিছানায় যেন না আসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন যেদিন তুই নাপাক হয়ে থাকবি। এবার নবীজি যখন খবরটা শুনলেন যে ইহুদিরা যখন ওদের স্ত্রীর যখন হাইজ মাসিক হয়, তখন ওরা বিছানাটাকে আলাদা করে দেয়, ওর হাতের খাই না, ওকে ছয় না, ওকে লাড়ে না, ওর খানা পিনা কিছু বানা খাই না। যখন এরকম ভাবে শুনলেন তখন রাসূল কি বললেন জানেন? রে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, দয়ার নবী বলে দিলেন, উম্মত যখন তোমাদের স্ত্রীদের হাজ হবে, যখন তোমার স্ত্রীদের যখন মাহিনা হবে, চাঁদের বেমারি হবে, ওই টাইমে ওই সমাতের উম্মত তার বিছানা তুমি আলাদা করে দিও না, এটা তোমরা মনে করিও না তার গায়ে গায়ে লাগিয়ে যদি আমি ঘুমিয়ে যাই আমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, না রে উম্মত এরকম করিও না। তোমার স্ত্রীর হাজ হয়েছে, তোমার স্ত্রীর মাসিক হয়েছে, তোমার স্ত্রীর গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পাবে, তার সাথে গল্প করতে পাবে, তাকে তুমি চুমো খেতে পাবে, তার হাত ধরতে তুমি পাবে, গায়ে গা তোমার টচ হয়ে যাবে, তোমার কোনো গুনাহ হবে না, পাপ হবে না। তার রুটি বানা তুমি খেতে পাবে, ভাত বানা তুমি খেতে পাবে, তোমার কাপড় সাফ করবে, এতে কোনো হরজ নাই, এতে কোনো অসুবিধা নাই, নোকসান নাই। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন হায়েজের হালাতে থাকবে মহিলারা কয়েকটা কাম থেকে শুধু বেঁচে থাকবে। আল্লাহ নবী বলেছেন, ও মহিলার দলেরা তোমরা শুনে নাও, নবী বলেছেন, মহিলারে যখন তোমাদের হাজ হবে, জয়দিন তোমরা নাপাক হয়ে থাকবে, ওই দিন তোমরা খবরদার তোমরা মসজিদের ভিতরে ঢুকিও না, মসজিদের ভিতরে তোমরা যাইও না। 2 নম্বর রাসূল বলেন, মহিলা জয়দিন তোমরা নাপাক হয়ে থাকবে, তোমাদের জন্য আল্লাহ নামাজকে maaf করে দিয়েছেন, নামাজ তোমরা পড়তে হবে না, নামাজ আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য maaf করে দিয়েছেন। এবার রাসূল বলেছেন, জয়দিন তুমি নাপাক হয়ে থাকবে রে মহিলা, এই আমার উম্মতের দল তোমরা শুনে নাও, তোমাদের বিবিরা জয়দিন নাপাক হয়ে থাকবে, ওরা রোজা রাখবে না, রোজার মাসে যদি কোনো মা খালা নাপাক হয়ে যায় ওরা রোজা রাখবে না, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন জয়দিন নাপাক হয়ে থাকবে, তারা রোজা রাখবে না। কিন্তু নবী বলেছেন, উম্মত রে যখন রমজান মাস পার হয়ে যাবে, রমজান মাস যখন চলে যাবে, রমজান মাস যখন শেষ হয়ে যাবে, আরো যে 11 মাস বাঁচলো, 11 মাসের মধ্যে যখন যখন ফাঁক পাবে মায়েরা খালারা, ধরেন 10টা রোজা ছুটে গেল, কোন মায়ের 5টা রোজা ছুটে গেল, কোন মায়ের 3টা রোজা ছুটে গেল, যেমন রমজান মাস পাস হয়ে গেল,
যদি মায়েরা বলে আমি একটানাতে সবটি রোজা কোটা পূর্ণ করে নিব, মায়েরা পূর্ণ করতে পারে। যদি না রে না একটানাতে পারবো না, তাহলে এই মাসে হয়তো দুটা করলে, কিংবা এই মাসে একটা করলে, আবার আগামী মাসে একটা করলে, কিংবা পরের মাসে আবার দুইটা করলে, এই করে 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 নবী বলেছেন উম্মত রে, জয়টা তোমাদের স্ত্রীদের রোজা ছুটবে 11 মাসের মধ্যে তাকে রোজা কোটাকে পূর্ণ করতে হবে। কিন্তু নমাজকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলেন। এই 5 দিন 4 দিন 3 দিন যে না পাক হয়ে থাকবে মায়েরা খালারা, আল্লাহ রাসূল বলেন উম্মত জয় দিন তোমাদের স্ত্রী না পাক হয়ে থাকবে ওই দিন তারা রোজা করবে না, কিন্তু রোজার কাজ আছে। আর ওই দিন তারা নামাজ পড়বে না, কিন্তু নামাজের কাজ করতে হবে না। তারপর রাসূল বলেছেন উম্মত রে, ইয়াকে বিছানে তোমরা ঘুমাইতে পাবে। রাসূল বলেছেন একটাই তুমি কাজ করতে পাবে না তোমার বিবির সাথে, একটাই কাজ থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। যতদিন তোমার স্ত্রী সাফ না হবে, যতদিন তোমার স্ত্রী পাক না হবে, একটা কাজ তোমাকে করতে হবে না। সে কাজটা হলো কি? স্বামী স্ত্রীর মিলন, স্বামী স্ত্রীর সহবাস, স্বামী স্ত্রীর হামবিস্তরি। এই কাজটা পর, এই কাজটা বাদ দিয়ে আল্লাহ নবী বলেছেন তোমার স্ত্রী তোমার জন্য জায়েজ আছে, হালাল আছে। নারে তাকবীর। শুধু একটাই কাজ করবে না, বিবিকে চুমা খেতে পারেন, বিবিকে জড়িয়ে ধরতে পারেন, বিবিকে একই বিছানাতে নিয়ে থাকতে পাবেন, কোনো অসুবিধা নাই। একটাই শুধু জেমা হামবিস্তারি মিলন করতে পাবেন না, তাছাড়া সব যাচ্ছে। এবার যদি কেউ বলে হাজী মাওলানা যদি বিবির সাথে হাইজের হালাতে যদি মিলন করিলি তাহলে কি হবে? তাহলে কাফারা হয়ে গেল, আদায় করতে হবে, গুনার কাজ হয়ে গেল, পাপ হয়ে গেল। আর একটা মশলা এখানে বলে দেই, একটা হলো হাইজ আর একটা হলো নিফাস। নিফাস কাকে বলে? যখন মা খালাদের সন্তান যখন হয়, বাচ্চা হয়, ছেলে মেয়ে জন্মগ্রহণ হয়, ওই টাইমে যে রক্তটা আসে ওকে নিফাস বলা হয়। এবার দেখবেন কত মা খালা বলবে যে 40 দিন না হইতে গেলে তোর নামাজ হইবে না, 40 দিন তুই না পাক হয়ে থাকবি, 40 দিনের আগে নামাজ পড়লে তোর নামাজ হবে না। খো এটা ভুল গে মা, এটা ভুল। কোন মহিলাদের 40 দিন হবে, সমস্ত মহিলাদের জন্য 40 দিন নয়। আমার মায়েরা কে বলবো মাগে, যদি কোনো মহিলা দেখলে 10 দিনে আমি ভালো হয়ে গেছি, আর কোন রকমের রক্ত দেখা যায় না, 11 দিনকার দিন সেই মহিলা নামাজ পড়বে। যদি কোনো মা যদি দেখলে আমি 15 দিনকার দিন ভালো হয়েছে, 16 দিনকার দিন পাক সাফ হয়ে নামাজ পড়বে। যদি কোনো মহিলা দেখলে আমি 20 দিনে ভালো হয়েছে, 21 দিনকার দিন সেই নামাজ পড়বে। যদি কোনো মহিলা দেখলে আমি 1 মাসে ভালো হয়ে গেছি, 1 মাসে 1 দিনের দিন সেই গোসল করে নামাজ পড়বে। যদি কোনো মহিলা দেখে আমি 40 দিনে ভালো হয়েছি, তাহলে তাকে 41 দিনের দিন নামাজ পড়তে হবে। সব মহিলাদের জন্য 40 দিন নয়। যে মহিলা 10 দিনে ভালো হয়ে যাবে, কোন মহিলা 5 দিনে ভালো হয়ে যাবে, কোন মহিলা 16 দিনে ভালো হয়ে যাবে, কোন মহিলা 18 দিনে ভালো হয়ে যাবে। যে যখন ভালো হয়ে যাবে তখন সে পাক পবিত্র হয়ে নামাজ পড়বে। আর একটা কথা বলে দি, শরীয়তি কথা, এগুলো শিখতে হবে। যেই ঘরে বাচ্চা জন্ম নিবে ওই বাড়ির নানি কিংবা দাদি যদি থাকে, জয়দিন ওয়ার বেটিটার খার পানি নেওয়া দেওয়া হবে। খার পানি বুঝেন তো? খার পানি বুঝেন? হ্যাঁ, আমাদের ভাষাতে আমরা খার পানি বলি। 3 দিন কেয়ার, 5 দিন কেয়ার, 7 দিন কেয়ার, 9 দিন কেয়ার, 11 দিন কেয়ার যখন হইবে তখন পাক পবিত্র সবকিছু ঘর বাড়ি লেপে টেপে তখন নামাজ পড়বে। এবার ওকে জিজ্ঞাসা করবেন যে হাজি বুবু তুমি নামাজ পড়ো না কেন, কদিন থেকে তোমাকে নামাজ পড়তে দেখতে পাই না? তো ওই দাদি কিংবা নানি যে বাড়িতে বাচ্চা হয়েছে বলবে কইস না বুবু, ল্যাড়ের পোতা কিংবা পুতিনটা হয়েছে, তো ওই ঘরখানি হয়েছে তো নামাজ খানটা পড়িতে পাই না। বলে কি বলে না? আচ্ছা ভাই, ঘরের কি দোষ রে ভাই এখানে বলেন তো? ঘরে নামাজ পড়তে গেলে কি অসুবিধা আছে? যেই জায়গাতে গোটে ঘর তো ঘিরে রাখে না, ধরেন যে 10 হাতের ঘর আছে, 10 হাতের ঘরের মধ্যে 3-4 হাত দেওয়ার জায়গা থাকছে, বেটিটার জায়গা থাকছে ওখানে মানে আরাম করার, বাকি তো এই কোনাতে ওই কোনাতে, এই সাইডে ওই সাইডে, সামনের দিকে ফাঁকা আছে, ওদিকে নামাজ পড়লে কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই গে মা, ওই ঘরে আপনি নামাজ পড়েন, কোনো আপনার অসুবিধা নেই, কোনো গুনাহ নাই। ভাইরা আমার, এই জন্য
আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়তে কত মায়েদের মান সম্মান বাড়িয়ে দিলেন। যাই থেকে 1400 1450 বছর আগে মক্কার মুশরিকরা বেঈমানেরা নিজের স্ত্রীকে যখন হাইজ হতো বিছানায় রাখতো না, নবীজি দাম বাড়িয়ে দিলেন। এই মহিলারা, এই পুরুষেরা শোনো, যখন তোমাদের স্ত্রীর হাইজ মাসিক হবে বিছানা আলাদা করিও না, একে বিছানায় তোমরা ঘুমাইও। তারপর আরেকটা চলেন, শরীয়তের ফয়সালা কি আছে ভাই?